হিংস্র জাতীয় মাছ। দেখেন এই মাছটা বিশেষ করে প্রচুর, এর কিন্তু গ্রোথও অনেক বেশি হয়, প্রচুর গ্রোথ। আর এটা দেখেন, আমার মনে হয় অন্যান্য প্রাণী ডিম খেয়ে, আগে যে মাছটা ছাড়তেন পুকুরে, এখন কি মাছ কম না? কম, অনেক এই কম। মাছটা কি খেয়ে ফেলে নাকি? এই মাছে আপনার পোনা খায়ালায়, ডিম যেটি ডিম ছাড়ে লালন টিকায়, আচ্ছা, ওই লালন টিকায় ডিম খায়ালায়। তাই খুব সাবধান। এখন বুড়িগঙ্গা শীতলক্ষার পাশাপাশি কিন্তু আশেপাশের পুকুরেও কিন্তু হ্যাঁ হ্যাঁ, এই মাছটা চলে আসছে। আপনারা সাবধান। আর এই মাছটা যদি বিস্তার হয় অন্যান্য পুকুরে, একদম মৎস্য খামারিদের অবস্থা কিন্তু করুণ হয়ে যাবে। আগের চেয়ে দেখা যেতে মাছ বৃদ্ধি পায় না। আপনারা দেখলাম যে মাছগুলো ছোট থাকতে অনেকে তো বিক্রি করে দিচ্ছেন, কারণ এই মাছটার কারণে। হ্যাঁ, এই মাছটার কারণে, এই মাছটা মানে মাছ নষ্ট করে লায়, এই কারণে ছোট থাকতে মাছ উড়ায় এরা এই বিস্তারটা একদম ধ্বংস করবো, ধ্বংস করে দিচ্ছে। হ্যাঁ, কিন্তু ওইটাছে না, এটা হইতেছে না। ওইটাছে না। শাখার মাছ, যা আমাদের বিশেষ করে বুড়িগঙ্গা এবং শীতলক্ষায় এত পরিমাণে এবং আশেপাশের ক্যানাল গুলোতে এত পরিমাণে হয়ে গেছে, যার ফলে সেখান থেকে কিন্তু বিভিন্ন জায়গায় এই মাছগুলো কিন্তু চলে আসছে। আশেপাশের এলাকার বিশেষ করে নারায়ণগঞ্জ, ড্যামরা, এইসব এলাকার কিন্তু নদী এবং নদী থেকে পুকুরগুলোতে, ছোট ছোট জলাশয়গুলোতে কিন্তু এই মাছ ভরে গেছে। আগে যেমন দেশি মাছ পাওয়া যেত, দেশি মাছ পাওয়া যেত যেভাবে, এখন কিন্তু এখন পাওয়া যায় না, পাওয়া যায় না। না না, এখন পাওয়া যায় না, কি করে সব সব খায় ফেলায়। এ থেকে আমাদেরকে কিন্তু পরিত্রাণ পেতে হবে। এই মাছগুলো কিন্তু কুকুর বিড়ালও খায় অনেক সময়। না, এটি বিড়ালও খায় না, বিড়ালও খায় না, বিড়ালও খায় না, কাটার লিগা, হ্যাঁ, বিড়ালও খায় না, কাটার জন্য বিড়ালও খায় না। বিড়ালও খায় না। দেখছেন কথা। আশা করি মৎস্য খামারিরা আপনারা সতর্ক থাকবেন। এই মাছ যখন পুকুরে ঢুকে যাবে, এই মাছ একটা ঢুকলে এমনি বিস্তার হয়, একটা ঢুকলে একটা ঢুকলোই